আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়, যেখানে উত্তরবঙ্গে এইমস হাসপাতাল তৈরি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে যাবতীয় সহযোগিতার আশ্বাস কেন্দ্রের তরফে পাওয়া গেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার এমএলএ এমপিদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এক কথায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে হেলথ সেক্টরে অর্থ কোনো সমস্যা হবে না এবং তিনি অতি দ্রুত 3টে টিম পাঠাচ্ছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে এই রাজ্যের জন্য কেন্দ্র 976 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রত্যেকটি জেলায় হবে মেডিকেল কলেজ। আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করা হবে বাংলায়। আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর, ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22 তারা পাননি। 21-22 ইউটিলাইজেশন সার্টিফিকেট হেলথ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি 30 মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24, 24-25 অর্থ রিএম্বার্সমেন্ট করবেন বলে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। স্বাস্থ্যক্ষেত্র এবং স্বাস্থ্যের পরিষেবা নিয়ে পূর্বতন সরকারের সমালোচনা করেছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পরিবর্তে বিরোধিতার পথে হেঁটেছিল পূর্বতন সরকার, যার ফলে একটা সরাসরি নেতিবাচক প্রভাব স্বাস্থ্যক্ষেত্রে পড়েছিল। কোটি কোটি মানুষ কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের এই বিভাগের মধ্যে এতদিন কোনো সমন্বয় ছিল না। আজ কিছু রোডম্যাপ করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে ভারত সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে কাজ করে যুগান্তকারী পরিবর্তন হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী, দেখব। বিগত সরকার হেলথ সেক্টরে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা তো দূরের কথা, বিরোধিতা করেছে, যার ফলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছে। সেন্ট্রাল স্টেট পলিটিক্যাল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো ছিলই না। প্রশাসকদের মধ্যে বা ব্যুরোক্রেটসদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে বা হেলথ সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও টকিং টার্ম, চিঠিপত্র আদান প্রদান ছিল না। একটা মারাত্মক ধরনের নেগেটিভিটি কাজ করেছে, যার কুফল সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আজ বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে জুলাই মাস থেকেই আয়ুষ্মান প্রকল্প এই রাজ্যের জন্য শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড বিলি শুরু করে দেবে রাজ্য সরকার। প্রাথমিকভাবে স্বাস্থ্য সাথী প্রকল্পে যে 6 কোটি মানুষ রয়েছেন তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত করা হবে। পরে সংখ্যাটা আরো বাড়তে পারে। আর যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকছে। নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।